হ্যালো বন্ধুরা, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। রান্নাটা হলো, আমি কদিন আগেই আমার মেয়ের জন্মদিন গেছে। সো জন্মদিনে যে আমি কেকটা বানিয়েছিলাম আমার মেয়ের জন্য, ভাবলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই, যাতে আপনাদেরও খুব হেল্পফুল হয়ে যায়। আর এই কেকটা আমি খুব ইজিভাবে বানিয়েছি, খুবই কম উপকরণ দিয়ে, এবং খুবই কি বলবো, উপকরণগুলো খুব ইজিলি দোকানে মিলে যাবে আপনাদের, এবং খুব কমই দাম সেসব উপকরণগুলোর। সো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে না হলে বুঝতেই পারবেন না কেকটা কেমন করে বানালাম আমি। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন ভিডিওটা, কারণ আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলিরও আশা করছি হেল্প হয়ে যাবে। কারণ কেক আমরা সব অকেশানেই এখন বানাচ্ছি, জন্মদিন থেকে শুরু করে অ্যানিভার্সারি থেকে শুরু করে সমস্ত অকেশানেই। সো আমি খুব ইজি পদ্ধতিতেই দেখিয়েছি কেকটা। এবং আমার চ্যানেলে যারা নতুন আসছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আরও নতুন নতুন ভিডিও যেগুলো আমি ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। সো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগছে। আমি এবার বানাতে চলেছি অরিও ডাবল লেয়ার চকলেট কেক। তার জন্য আমি এখানে নিয়েছি দুটো অরিও বিস্কুটের প্যাকেট। এটা চকলেট ক্রিমওয়ালা। এটা আছে 120 গ্রাম, এবং এর প্রাইস আছে 30 টাকা করে। এবার আমি এই প্যাকেট থেকে বিস্কুটগুলো বার করে নেব, এবং বিস্কিট থেকে ক্রিমগুলো আস্তে আস্তে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর কেক বিস্কিট থেকে ক্রিমগুলো সব একটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছি। এবং এই বিস্কিটগুলো আমি এবার একটা ব্লেন্ডারেতে দিয়ে একটা মিহি পাউডার বানিয়ে নেব। এবার দেখে নিন পরবর্তী স্টেপে কি কি হয়। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। এটা কোনো কেক বেক করার টিন নয়, এমনি সাধারণ একটা অ্যালুমিনিয়ামের পাত্র। আপনাদের যাদের কেক বানানোর টিন আছে, হার্ট শেপের, চৌকো শেপের, গোল শেপের, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেরকম টিন যাদের আছে তারা ইউজ করতে পারেন। আমার কাছে এটা আছে, আমি এটাতেই দেখাচ্ছি। এতে আমি প্রথমে একটু সাদা তেল নিচ্ছি, যেটা আমাদের সাধারণত ঘরেতে রান্না করার জন্য লাগে, লুচি পরোটা বানানোর জন্য প্লেন সাদা তেল। সেই সাদা তেলটা আমি খুব ভালো করে বাটিতে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকটা ভালো করে বেক হবে না। মেনলি ওঠানোর সময়, কেকটা যখন রেডি হয়ে যাবে তখন ওঠানোর সময় আটকে যাবে। সেই জন্য খুব ভালো করে খুব ভালো করে তেলটা বুলিয়ে নিতে হবে। এবং যাতে মনে হবে যে না সাদা তেল দিয়ে করব না, বাটার দিয়ে করব, তারা মেল্ট করা বাটার লাগাতে পারেন, তাতেও খুব ভালো কাজ দেবে। এবার দেখে নিন পরবর্তী স্টেপে কি কি হয়। আমি এখানে বিস্কিটগুলো খুব সুন্দর করে পাউডার বানিয়ে নিয়েছি, মিহি একটা পাউডার, দেখতেই পাচ্ছেন। এবার এর সাথে আমি মিশিয়ে নেব দুটো কিউব বাটার, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ছোট্ট ছোট্ট যে 6 টাকা দামে বাটারগুলো কিনতে পাওয়া যায়, সেরকম দুটো বাটার আমি নিয়েছি। সেই বাটারগুলো আমি গরম করে নিয়েছি, মেল্ট করে নিয়েছি আর কি। সেই মেল্ট করা বাটারটা আমি ফার্স্টে মিশিয়ে দিচ্ছি। এবার যাদের কাছে বাটার নেই তারা সাদা তেল মেশাতে পারেন। সাদা তেলের পরিমাণটা আমি বলে দিচ্ছি, বড় চামচে 2 চামচে সাদা তেল আপনারা মেশাবেন। দিয়ে সব পুরো উপকরণটা ভালো করে মাখিয়ে নেবেন।
আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি নিয়েছি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা এবার আমি বিস্কিটের পাউডারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি উপকরণগুলোর সাথে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। কারণ বিস্কিটে অলরেডি মিষ্টি ভাব আছেই, তাই জন্য একটু অল্প পরিমাণেই আমি চিনি দিচ্ছি। যাদের মনে হবে যে না আরেকটু বেশি চিনির প্রয়োজন আছে, তারা আরেকটু বেশি চিনি দিতে পারেন। খুব সুন্দর করে আমার চিনিটার সাথে বিস্কুটের পাউডারটা মেশানো হয়ে গেছে। এবার আমি এতে মিশিয়ে নেব 1 কাপ দুধ। এই দুধটা হলো রুম টেম্পারেচারের এমনি সাধারণ দুধ। এটা আমি অল্প অল্প করে এই বিস্কিটের পাউডারের মধ্যে মেশাবো। একেবারে মেশাবো না, কারণ যদি বাই চান্স পাতলা হয়ে যায় তাতে কিন্তু কেকের ব্যাটারটা ভালো তৈরি হবে না। তাই জন্য খুব অল্প অল্প করেই মেশাতে হবে, বারবার করে। এটা আমি এইভাবে মিশিয়ে মিশিয়ে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এবার দেখতে থাকুন পরবর্তী স্টেপে কি কি হয়। আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে। খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি আমি। এবার এতে আমি মিশিয়ে দেব 1/2 চামচে মতো খাবার সোডা, আর মিশিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই দুটো জিনিস খুব অনায়াসেই আপনারা মুদিখানা শপে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1 চামচে বেকিং পাউডার। বেকিং পাউডার এবং খাবার সোডা এই দুটোই আপনারা খুব সাবধানে মেশাবেন, কারণ এইটা একটু কম হয়ে গেলে পরিমাণটা, তাহলে কিন্তু কেকটা একদমই খেতে ভালো লাগবে না, কারণ কেকটা শক্ত শক্ত হয়ে যাবে, স্পঞ্জ ভাবটা কিন্তু একদমই আসবে না। ওই জন্য বেকিং পাউডার এবং খাবার সোডা দুটোই খুব কেয়ারফুলিভাবে মেশাতে হবে আপনাদেরকে। দিয়ে এইভাবে খুব স্মুথভাবে ব্যাটারটা আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার এবং খাবার সোডাটা ব্যাটারেতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন ব্যাটারে কিন্তু কোনো শক্ত বা দানা ভাব নেই, খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হচ্ছে। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখে নিন পরবর্তী স্টেপে কি কি হয়। গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটার ওপর আমি এরকম একটা স্ট্যান্ড দিচ্ছি। এটা আমাদের সাধারণ ঘরে মিলেই যায়, খাবার রাখার স্ট্যান্ড। হ্যাঁ, এটা বেশি দামও নয়, 10-15 টাকা মতো দাম আছে। খুব সহজে আপনার বাজারে মিলে যাবে। এটা এবার আমি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি, এবং কড়াতে আমি কোনো জল বা বালি টাইপের, অনেকে বালি দিয়ে করে, বালির ওপর বসিয়ে যাতে কড়াটা না পুড়ে যায়, আমি কিন্তু কিছুই দিচ্ছি না। এবং এর ওপর আমার কাঁচের ঢাকনা আছে অন্য একটা কড়ার, তো ওই কাঁচের ঢাকনাটাই আমি চাপা দিয়ে দিচ্ছি, যাতে আমি বাইরে থেকে খুব ইজিলি দেখতে পাই ভেতরটা। এটা আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো গরম করে নিচ্ছি। আমি আগে থেকে যে অ্যালুমিনিয়ামের পাত্রটা আমি তেল বুলিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমার ব্যাটারটা ঢেলে নেব। আমি এখানে একটা স্প্যাচুলা নিয়েছি, স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। আপনাদের যাদের স্প্যাচুলা নেই তাদের কোনো চিন্তা নেই, এমনি খুন্তি বা হাতা বা বড় কোনো চামচ, প্লেন মুখওয়ালা চামচ, তার সাহায্যেও আপনি করতে পারেন। এটা কোনো ম্যাটার নয় যে স্প্যাচুলা দিয়েই করতে হবে।
দেখতেই পাচ্ছেন আমি পুরোটা ঢেলে নিয়েছি। এবার দেখুন পরবর্তী স্টেপে আর কি কি হয়। আমি সমস্ত উপকরণটা খুব ভালো করে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং এটাই আমি একটু ড্যাব ড্যাব করে বসিয়ে নিচ্ছি কেক উপকরণটা বাটির মধ্যে, যাতে সমস্ত দিকে খুব ভালো করে উপকরণটা ছড়িয়ে যায় এবং কোনো এয়ার বাবলস যেন ভেতরে না থাকে। এবার আমি এই পাত্রটা, যে গরম কড়াটা আমি বসিয়েছিলাম গ্যাসেতে, সেই গরম কড়ার মধ্যে, স্ট্যান্ডটার মধ্যে আর কি, পাত্রটা বসিয়ে দেব। এবার আমি কড়াটার ঢাকনাটা খুলে দিয়ে পাত্রটা বসিয়ে নিচ্ছি। খুব সাবধানে কেয়ারফুলি বসাতে হবে। এবার ওপরে ঢাকনাটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এটা এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে 30 থেকে 35 মিনিট মতো বেক করতে দেব। দেখে নিন পরবর্তী স্টেপে কি কি হয়। আমি অলরেডি কেকটা বেক করতে বসিয়ে দিয়েছি এবং টাইম ওয়েস্টেজ করবো না, কারণ ওটা টাইম লাগবে একটু, তাই জন্য টাইম ওয়েস্টেজ না করে ভাবলাম ক্রিমটা কেকের তৈরি করে নিই। তার জন্য যে আগে থেকে আমি বিস্কিটে ক্রিমটা আলাদা করে রেখেছিলাম, সেই ক্রিমটা নিয়েছি এবং তার সাথে অ্যাড করছি হার্শেস স্প্রেডস কোকো। এটা আপনারা বাজারে খুব ইজিলি পেয়ে যাবেন। এটা খুব টেস্টি একটা খেতে। এটা আমার শুধুই খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে খেয়েও নিই। সো এনিওয়ে, এইটার মধ্যে অনেক কিছু মেশানো আছে, কোকো পাউডার আছে, নাট আছে। তাই জন্য যাতে কেকটা আরও ইয়াম্মি খেতে লাগে, আরও টেস্টি খেতে লাগে, তার জন্য আমি এটা মেশাচ্ছি এই ক্রিমের সাথে। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে পুরো ডেয়ারি মিল্ক চকলেটটাকে একটু লিকুইড করে নিলে, নরম করে নিলে যেরম দেখতে লাগবে, ঠিক সেরমই দেখতে লাগছে। এবং এখানে আমি নিয়েছি কাপেতে, ওই একই কাপেতেই 2 টেবিল চামচ মতো দুধ। তাতে আমি এই চামচেটা একটু মানে মিশিয়ে নিচ্ছি, চামচে যে চকলেটটা লেগে আছে সেটা মিশিয়ে নিচ্ছি, কারণ এই দুধটাই আমি ওই ক্রিমের মধ্যে মেশাবো। দুধটা ঢেলে নিলাম। এবার হালকা হাতে খুব সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হবে ক্রিমটা, একটু টাইম লাগবে। এইভাবে আস্তে আস্তে ভালো করে দুধের সাথে চকলেটটা এবং যে বিস্কিটের ক্রিমটা আছে খুব ভালো করে মেশাতে হবে। প্রথমে হয়তো দেখে মনে হচ্ছে যে সত্যি কই হচ্ছে না, তো এরম টাইপের হয়তো একটা টেনশন আসবে আপনাদের মনে, কিন্তু আস্তে আস্তে তো মেশাতে মেশাতে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে হ্যাঁ সত্যি খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা প্রায় রেডি হয়ে গেছে একদম। চকলেটের ক্রিমটা আর বিস্কিটের ক্রিমটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবং খুব সুন্দরভাবে একটা কেকের ক্রিম তৈরি হয়ে গেছে। এটা জাস্ট ইয়াম্মি খেতে একটা, মানে আমার মনে হচ্ছে কেকে না লাগিয়ে আমি নিজেই শুধু শুধু খেয়ে নিই। তো বাচ্চারা খুবই পছন্দ করবে জিনিসটা। এবার কেকের ক্রিমটা আমি রেডি করে রেখে দিলাম। এটাকে আমি নর্মাল ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেবো, যাতে ক্রিমটা আরেকটু টাইট হয়ে যায়, তাতে কেকে লাগাতে আরো বেশি সুবিধা হবে এবং আরো ভালো খেতে লাগবে। কেকটা আমার সুন্দর করে বেক করা হয়ে গেছে এবং ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে, এবং দেখতেই পাচ্ছেন কোনো ব্যাটার লেগে নেই, খুব সুন্দরভাবে বেক হয়েছে এবং চারদিকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন যেহেতু আমি খুব ভালো করে তেল বুলিয়ে নিয়েছিলাম এবং এতে কোনো আমি ব্যাটার পেপার মেশাইনি। এবার কেকটা আমি একটা থালার মধ্যে ঢেলে নেব।
হালকা হাতে এরকম ড্যাব করে নেবেন, তাতে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। ওয়াও, অসাধারণ দেখতে লাগছে কেকটা, দেখতেই পাচ্ছেন, এবং বাটিতে একটুও লেগে নেই। খুব স্পঞ্জি হয়েছে কেকটা, খুব সফট এবং স্পঞ্জি হয়েছে, এবং জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এটা আমি ডাবল লেয়ার বানাবো বলে মাঝখান থেকে কেটে নেব এবং খুব সুন্দরভাবে ডেকোরেট করব কেকটা। দেখতেই পাচ্ছেন কেক দুটো ভাগে ভাগ করে রেখেছি, দুটো আলাদা আলাদা প্লেটে। এবার আমি এর ওপর আগে থেকে তৈরি করে রাখা চকলেট ক্রিমটা যেটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে ডেকোরেট করব। এটা আমি 10 মিনিট মতো ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে, যাতে হয়ে যায়, এবং খুব সুন্দর একটা ক্রিম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা এবার আমি কেকের ওপর দিয়ে দিচ্ছি। এবার একটা এবার একটা ছুরির সাহায্যে আমি ক্রিমটা খুব ভালো করে পুরো কেকের ওপর বুলিয়ে নিচ্ছি। খুব সাবধানে হালকা হাতে করছি যাতে কেকটা কোনোভাবে ভেঙে না যায়, এবং খুব সুন্দরভাবে চারিদিকে ক্রিমটাও যাতে লাগানো হয়ে যায়। কেকের উপর আমি ক্রিমটা খুব সুন্দর করে বুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি আর একটা যে লেয়ার আমি কেকের কেটে রেখেছিলাম সেটা আমি বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে লেয়ারটা বসানোর ফলে, ডাবল লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটা ওপর থেকে ডেকোরেট করে নিচ্ছি। এখানে আমি 10 টাকাওয়ালা দুটো ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি। এই ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে আজকে আমি কেকটা ডেকোরেট করব। আর এটা তো আমাদের সাধারণ সবার ঘরেই থাকে, আদা গ্রেট করি। সো এটা দিয়েই আজকে আমি ডেয়ারি মিল্ক চকলেটটা গ্রেট করে নিচ্ছি, এবং কেকের চারিদিকে যাতে ছড়ানো যায় সেই হিসাবেই আমি ইউজ করছি। খুব সুন্দর করে হালকা হাতে করে নিতে হবে, এবং ডেয়ারি মিল্ক চকলেটটা এর আগে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবেন যাতে ডেয়ারি মিল্ক চকলেটটা খুব শক্ত থাকে, নাহলে ডেয়ারি মিল্ক চকলেট খুব সহজেই নরম হয়ে যায়, হাতে একটুখানি রাখলেই নরম হয়ে যায়। তাই জন্য খুব কেয়ারফুলি এটা করতে হবে, কারণ নরম হয়ে গেলে কিন্তু আর এত সুন্দরভাবে গ্রেট করা যাবে না। কেকের ওপর আমার খুব সুন্দর করে ডেয়ারি মিল্ক চকলেটটা গ্রেট করে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। এর ওপর আলো যাতে সুন্দর দেখতে লাগে তার জন্য আমি নিয়েছি ডেয়ারি মিল্ক শর্টস। এটা বাজারে খুব ইজিলি মিলে যায়, 10 টাকা মাত্র দাম। এটা দিয়ে আরো সুন্দর করে আমি কেকটা সাজিয়ে নেব। ওয়াও, দেখতে লাগছে, দেখেই মনে হচ্ছে তুলে খেয়ে নি বলগুলো।
এটা আরও সুন্দর যাতে দেখতে লাগে তার জন্য আমি এখানে নিয়েছি কালারফুল লজেন্স। এগুলো অ্যাকচুয়ালি টকটক মিষ্টি মিষ্টি খেতে। এটা আপনারা হক মার্কেটে খুব ইজিলি মিলে যাবে। এটা লুজ বিক্রি হয় হিসাবে। এখানে অনেক রকম কালারের হার্ট শেপ আছে, স্টার আছে এবং ছোট্ট ছোট্ট গাড়ি আছে। এগুলো দিয়ে আমি আজকে খুব সুন্দর করে কেকটা সাজাবো আরো। তো আমি ফার্স্টেই নিয়ে নিচ্ছি স্টার। এবার আমি নিয়েছি হার্ট শেপেরটা। হার্ট শেপগুলো স্টারের মধ্যিখানে মধ্যিখানে বসিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি গাড়ি। কি কিউট দেখতে! কে চড়বে এই গাড়িটা? আজ আমি কেকের ওপর দিয়ে গাড়ি চালাবো। ট্যান ট্যান। এবার এই গাড়িগুলো সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি কেকের উপর। আমার ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি দারুণ দেখতে লাগছে, বেশ কালারফুল দেখতেও লাগছে। স্টার, হার্ট শেপ এবং ছোট ছোট গাড়ি, এবং তার সাথে আমি অ্যাড করেছি ডেয়ারি মিল্ক শর্টস। সো জাস্ট অসাধারণ দেখতে লাগছে এবং অসাধারণ খেতে হয়েছে। আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখুন এবং কেমন খেতে লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে প্রচুর 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 লাইক করুন, কমেন্ট করুন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে যখন যখন আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। এবং সামনে পুজো আসছে, অতএব প্রচুর 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 শপিং করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, কারণ পুজো আসছে বলে কথা, আমাদের সেফ থাকতেই হবে যাতে পুজোয় সবাই মিলে খুব ভালো করে এনজয় করতে পারি। এবং আমি বলেছিলাম আগের ভিডিওতে যে খুব শীঘ্রই একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আসছে পুজোর আগেই। সেটা আমি এই মুহূর্তে যেতে পারছি না, কারণ এখন একটু ওয়েদারটা খারাপ যাচ্ছে, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে। যেদিনই আমি দেখবো ওয়েদার ক্লিন আছে সেদিনকেই আমি চলে যাব, বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে আমাদের। সো তার জন্য একটু অপেক্ষা করতে হবে যাতে ওয়েদারটা একটু ক্লিন হয়ে যায়, তাহলে না হলে ভিডিওটা ভালো শ্যুট হবে না আমার, এবং আপনাদেরও দেখতে সেটা ভালোই লাগবে না। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে ভিডিওটার জন্য। এবং এইভাবেই আপনারা আমার পাশে থাকুন, এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর 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 শপিং করুন। টাটা, বাই বাই।